আজকে শেয়ার করব ঈদের তৃতীয় দিন আর এটা হচ্ছে আমার ঈদ ব্লগ 6। তো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি। সেদিন গিয়েছিলাম রাজবাড়িতে, আমাদের পাশের জেলাতে আমার ভাগ্নির বিয়ে ছিল। আর এই তো পুরো দিনটা কিভাবে কাটালাম সেটাই শেয়ার করব। গতকালই তো শ্বশুরবাড়িতে এসেছি। তো এবারে হচ্ছে আজকে শ্বশুরবাড়িতে ১ম সকাল। ভেবেছিলাম যে সকালটা বেশ ভালো মতো এনজয় করব, একটু ভিডিও করব। কিন্তু গতকাল রাত থেকে আমার পেটের অবস্থা এত বেশি খারাপ ছিল যে কি বলবো। তো সকাল, সকাল ঘুম থেকে উঠে আমি হচ্ছে আগে জাউ ভাত বসায় দিলাম। বাচ্চারা এখনো ঘুম থেকে ওঠেনি। এখন বাজে সকাল ৫টা, মানে ভোর ৫টা। এখন দেখি যে একদম সকাল সকালই আসলে চারদিকে পরিষ্কার হয়ে যায়। অন্যান্য সময় দেখা যায় ভোর ৫টা মানে একটু অন্ধকার, একটু আলো এরকম থাকে। যাই হোক, গ্রামে সকালের পরিবেশটা কিন্তু একদম অন্যরকম। পাখির কিচিরমিচির ডাক, কোনো কোলাহল থাকে না। অনেক বেশি ভালো লাগে। এবার দেখলাম যে মাধবীলতার কিছু ডাল কেটে ফেলা হইছে। কারণ হচ্ছে গাছটা একদম চারপাশ ছেয়ে গেছে। তো আমার শাশুড়িমা বলতেছিল যে কিছুদিন আগে আরো বেশি ফুল ধরেছিল। এই গাছটা মাত্র ২ বছর আগেই লাগানো হইছে। বাট এটা এত তাড়াতাড়ি বড় হয়ে যায় আর খুবই সুন্দর ফুল দেয় মাশাআল্লাহ। তো যাই হোক, আমি একটু হাঁটাহাঁটি করলাম, আম্মুর সঙ্গে গল্প করলাম। আমাদের হেল্পিং হ্যান্ড ফুপু ছিল, চাচী ছিলেন, তো তাদের সঙ্গেও গল্প করলাম। এর মধ্যে মেজো চাচী দেখি যে কোথা থেকে জানি ডাঁটা শাক নিয়ে আসছে, তো দেখাচ্ছিল একদম তরতাজা। একটু সকাল সকালই সবাই রান্নাবাড়া শুরু করে দিয়েছিল, কারণ ওইদিন দুপুরবেলা আমাদের একটা বিয়ের দাওয়াত ছিল। তো আমার ননদের মেয়ের বিয়ে ছিল, ভাগ্নির বিয়েতে যাব, যার কারণে কিন্তু এই শাড়িটা কেনা। কিছুদিন আগে আমি শেয়ার করেছিলাম যে শাড়ি কিনেছি। আর এই তো ব্যাগটাও আরাফের বাবাই পছন্দ করে এনে দিয়েছিল। তো সবকিছু রেডি করে নিলাম আর এদিকে আরাফাইলে জামা কাপড়ও বের করে নিলাম। আমি যদি একা একা শাড়ি পরতে যাই দেখা যাবে সারাদিন লেগে যাবে। শাশুড়ি মা ছাড়া আসলে আমি শাড়ি পরার সাহসই পাই না। তো আম্মু আমাকে এখানে সুন্দর করে শাড়িটা পরায় দিছে। আর এই তো এরপর রেডি হয়ে গেলাম। আমরা আসলে অনেক বেশি এক্সাইটেডও ছিলাম, কারণ এই প্রথমবারের মতো বাড়ির সবাই মিলে এরকম লং জার্নি করব, প্রায় ২-২.৫ ঘন্টা মতো জার্নি। আমরা প্রায় ৩০ জনের মতো গিয়েছিলাম, পুরো বাড়ির সবাই। ৩টা গাড়ি ছিল, ২টা অটো ছিল। তো আমি ভাবলাম যে বাচ্চা-কাচ্চা নিয়ে অটোতেই চলে যাই। আশেপাশে পরিবেশও সুন্দর মতো দেখতে পারবো আর সবাই মিলে গল্প করতে, করতে বেশ ভালোই লাগবে। তো আমি, বিন্নি, উর্মি, আরাফের বাবা আমরা সবাই মিলে একটা অটোতে করে চলে যাচ্ছিলাম আর গাড়িগুলো পেছনে পরে আসবে। সকাল, সকাল আমরা বের হয়ে গেছি। যেহেতু অটোতে যাবো আরো বেশি টাইম লাগবে। আর এই তো আরো সামনে ভাবিরাও ছিল। তো যাই হোক, এখন সবাই মিলে হচ্ছে চলে যাচ্ছিলাম। আর এই প্রথমবারের মতোই আমি আসলে এদিকে এসেছি। আমি যেহেতু ফরিদপুরের মেয়ে, ফরিদপুরের বউ, অধিকাংশ আত্মীয়স্বজন ফরিদপুরের মধ্যেই। যার কারণে এদিকে আমার খুব একটা আশাই হয়নি। আমি এই প্রথমবারের মতো এই রাজবাড়ী জেলাতে আসলাম। তো যাই হোক, অনেকক্ষণ জার্নি করেছি বাচ্চা-কাচ্চা নিয়ে। আর ওইদিন এত বেশি গরম ছিল যে কি বলবো। এর মধ্যে পথে আমরা দেখতে পেলাম জাম। আর জাম দেখেই তো আমরা খাওয়া শুরু করে দিছি। একটা চাচা একদম তরতাজা জাম বিক্রি করতে আসছিলেন। আর মাত্র ৩০ টাকা করে কেজি ছিল। তো আমরা প্রায় ৩-৪ কেজি মতো জাম কিনে নিছিলাম। আর ফাইনালি বিয়েবাড়িতে চলে আসি। এরপর আমরা আবার জাম মাখা খেলাম। আসলে তরতাজা জাম দেখে মনে হচ্ছিল যে মেখে খাই। আর এই তো আমাদের লাল টুকটুকে বউ, মাশাআল্লাহ, নদী। আর এরপর আমরা খাওয়া-দাওয়া করে নেই। খাওয়া-দাওয়ার সময় খুব একটা ক্লিপ নিতে পারিনি যেহেতু বাচ্চা-কাচ্চা ছিল। আর নদীকে আপনারা হচ্ছে আমার ব্লগে অনেকবার দেখেছেন, আমার বাড়ির ব্লগে। আর ফাইনালি আজকে ওর বিয়ে হয়ে যাচ্ছে। আমার ননদের মেয়ে হয়। আর এখানেই তো ওর কাজিনরাও ছবি তুলে দিচ্ছিল। ওর মনেই নাই যে ও বউ। ও সমানে আমাদের সঙ্গে গল্প করে যাচ্ছিল। ইভেন ও গল্প করতে, করতে আমাদের সঙ্গে বাহিরে চলে এসেছিল। যাই হোক, এটা আরেকটা ভাগ্নি জামাই। আমি কিন্তু সম্পর্ক শাশুড়ি হই। তো সবাই মিলে হচ্ছে আমাকে অনেক বেশি সাপোর্ট করে ব্লগের ক্ষেত্রে বিশেষ করে। তো যাই হোক, এখন হচ্ছে নতুন জামাই চলে এসেছে, কিন্তু আমি কোনো ক্লিপ নিতে পারছিলাম না, অনেক বেশি ভিড় ছিল। আর এই যে পিচ্চিগুলা আরাফের বড় ভাই, তো ওদেরকে বললাম যে আমাকে একটু ক্লিপ নিয়ে দে। তো ওরা হচ্ছে পরে হচ্ছে আমাকে এই ক্লিপগুলা নিয়ে দেয় জামাইয়ের। আর নতুন জামাই যেহেতু ও লজ্জা পাচ্ছিল, তারপরেও স্বচ্ছ আমাকে হচ্ছে এই ভিডিওগুলো করে দিছে। নতুন জামাই আর বউকে খুবই ভালো মানাইছে মাশাআল্লাহ। আর সবাই ওদের জন্য দোয়া করবেন যেন ওদের নতুন জীবন সুখের হয়। এরপরেই তো আমাদের চলে যাওয়ার পালা। এটা হচ্ছে আরেকটা নতুন বউ। কিছুদিন আগে যে ফাহিমের বিয়েতে আমরা বাড়িতে গিয়েছিলাম, আমাদের ছেলে বাড়ির বউ। তো সবাই মিলে এখন হচ্ছে আমরা আবার বাড়িতে চলে যাব। আর কিছু মানুষ আবার রয়ে গেছিল, তারা পরে আসবে। তো যাই হোক, একটু তাড়াতাড়ি বের হওয়ার কারণ হচ্ছে রাস্তাটা এত বেশি সুন্দর ছিল। তো আমাদের প্ল্যান ছিল দিনের আলো থাকতে থাকতে আমরা যাতে কিছু সুন্দর ছবি নিতে পারি। এরপর আমরা একটা জায়গাতে দাঁড়িয়েও যাই, তবে সেটা আমাদের বাড়ির একদম কাছে এসে। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।